বন্ধুরা, পটল খেতে খেতে যদি বোর হয়ে যান, পটল ভাজা, পটলের ডালনা, পটল চিংড়ি, ভাপা পটল এসব খেতে কি আর ভালো লাগছে না? তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পটল খেতে খেতে যদি বোর হয়ে যান আর পটল খেতে ইচ্ছা করছে না, অথচ বাড়িতে পটল ছাড়া আর অন্য কিছু সবজি নেই, তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বড় থেকে ছোট সবার খুব ভালো লাগবে। ছোটরা তো সবসময় টেস্টি মুখরোচক খাবার খেতেই পছন্দ করে, সেদিক থেকে দেখতে গেলে এই রেসিপিটা কিন্তু একদম ওদের মনের মতো হবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আগেই বলেছি আজ আমি পটলের রেসিপি বানাবো। তো পটলগুলোর খোসা না ছাড়িয়ে এভাবে ছুরি দিয়ে ঘষে নিতে হবে। এইভাবে ঘষে নিলে ওপরের আস্তরণটাই শুধু বাদ হয়ে যাবে, শক্ত খোসাটা রয়ে যাবে। এই রেসিপিটার জন্য এমনভাবেই কিন্তু আমাদের খোসাটা ছাড়াতে হবে। সামনের ও পেছনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর পটলগুলো আর একবার ধুয়ে নিয়ে এলাম। এই কটা পটল হলেই কিন্তু আমার আজ হয়ে যাবে। আপনার বাড়ির সদস্য অনুযায়ী কিন্তু আপনি পটল নেবেন। এবার এক একটা পটল আমি দু টুকরো করে নেব, লম্বাভাবে কেটে নিয়েছি। এবার এর ভেতরের অংশটা চামচ দিয়ে বার করে নিতে হবে। এই দানার যে অংশটা বার করে নিচ্ছি সেটা কিন্তু ফেলে দেব না, একটা বাটিতে রেখে দিলাম। এই অংশটা আমার কাজে লাগবে। তো এইভাবে সব পটলের দানার অংশ বার করে নিয়ে হাত দিয়েই একটু চটকে নেব। মিক্সিতে দিয়ে পেস্ট করব না, এইভাবে হাত দিয়েই একটু মেখে নিতে হবে। যে দানাগুলো বুড়ো বা পেকে গেছে সেগুলো কিন্তু ফেলে দেবেন, এর মধ্যে দেবেন না। শুধু নরম দানা যেগুলো হাত দিয়ে মাখানো যাবে সেগুলোই নেবেন। সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এতে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দেব, যেমন প্রথমেই দিলাম সেদ্ধ আলু, সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা একটু ছোট বা মিহি করে কুচানো হলে ভালো হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা বেশি বা কম করবেন, বা কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ আর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 পিঞ্চের মতো হলুদ আমি দিয়েছি। এগুলো সব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। পটলের ভেতর সাইডটাও ভালো করে মাখাতে হবে এই লবণ হলুদটা। এবার ওই সেদ্ধ আলু আর পটলের দানা যেটা আমরা মাখিয়ে রেখেছিলাম তাতে একটা ডিম দেব। মানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, এর অর্ধেকটা আমি দেব। গোটা ডিম দিয়ে যদি মেশানো হয় তাহলে কিন্তু পুরটা খুব পাতলা হয়ে যাবে। আপনাদের যদি পটলের পরিমাণটা বেশি হয় তাহলে তো পুরটাও বেশি হবে, তাতে গোটা ডিমটাই দিয়ে দেবেন। এই পুরটা এখন পটলের ভেতরে দেব। যেমন পটলের সাইজ সেই অনুযায়ী এই পুরটা দেবেন। মানে কোনো কোনো পটলের মধ্যে 1 চামচ পুর দিলেই ভরে যাবে, আবার কোনোটায় হয়তো 1.5 চামচ বা 2 চামচও লাগতে পারে। তো এইভাবে সবগুলো আমি রেডি করে নিলাম। এবার এগুলো ভাজার পালা। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ফ্রাইটা করতে হবে। আমি এখানে সরষের তেলে ফ্রাই করব, তবে সাদা তেলেও কিন্তু ফ্রাইটা করতে পারেন। ডোবা তেলে ভাজার দরকার নেই, আমি অল্প তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেলে পটলের যে দিকটা পুর ভরা আছে সেই দিকটা কিন্তু তেলে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খোসার দিকটা যদি আগে তেলে দেওয়া হয় তো এর পুরটা বেরিয়ে যাবে। এক সাইডটা ভাজা হয়ে যাবার পর আমি উল্টে দিয়ে অন্য সাইডটাও ভেজে নেব। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করতে হবে। আর উল্টে পাল্টে ভাজতে হবে, তা না হলে পটলের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। গরম গরম ডাল ভাত ছাড়া আর কিছুই লাগবে না এটা বানালে, কারণ এটাতে ডিম দেওয়া আছে, আলুও দেওয়া আছে। বাড়িতে বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দ হবে। আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে তা এখনই করে দিন। দুদিকটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। আজ এ পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।